জল গরম এনেছিস কি? চা খেয়ে নে তুমি এইখানেই। এই দেখো কতটা খাড়ো, দেখো খালি রাস্তাগুলো। মোটামুটি আমরা টপে চলে এসেছি। আর এই দেখো এই হচ্ছে চা গাছ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছেছি রোহিণীতে। আর রোহিণীর আমরা যে হোমস্টেটাতে স্টে করছি, যে হোমস্টেটা হচ্ছে সেই হোমস্টে পিয়ালো রেস্টুরেন্ট হোমস্টে। আর এখন আমরা মানে বিকালবেলা বেরিয়েছি, কারণ বেশি সময় ছিল না এখানে আসে পৌঁছাবার পরে। তাই এখন আমরা যাব টি গার্ডেনের দিকে, রোহিণী টি গার্ডেনের দিকে। আর টি গার্ডেন যাওয়ার পথে কিন্তু একটা দারুণ ভিউ পড়ে, মানে এক তো আপহিল মানে হাই হিল খাড়াই রোড, সেই রাস্তা ধরে আমরা রোহিণী গার্ডেনের দিকে যাব। তো সেই রাস্তাটা কেমন না কেমন তোমরা দেখবে আজকে। তো চলো আজকে আমরা সেই রাস্তাটা এবং টি গার্ডেন দেখে আসি। একদম উপরে, একদম পাহাড়ের উপরে সুন্দর হেভি টি গার্ডেন আছে। আর দেখো এইখানে আছি আমরা, থাকছি তার একদম সামনেই হচ্ছে এই পাহাড়গুলো। মানে পাহাড়গুলো দেখে মনে হবে একদম পাহাড় আর মেঘ একসঙ্গে ঠেকে রয়েছে। অ্যাকচুয়ালি ঠেকেই রয়েছে। হোমস্টেটা একদম মানে সামনেই রোহিণীতে পৌঁছে, যেখানে বিভিন্ন রকমের হোমস্টে রয়েছে একদম সামনেই। আর আমরা এখন ব্যাকে যাচ্ছি, এখান থেকে উঠবো আবার চড়াইয়ে। আর যাব আমরা এখন রোহিণী গার্ডেনের দিকে, রোহিণী টি গার্ডেনের দিকে। শুধু গার্ডেন বলতে আবার উপর দিকে, সেটা টি গার্ডেন নয়, টি গার্ডেনের দিকে যাব, যেদিকে প্রচুর কিন্তু চা গাছের বাগান আছে। চলো। বাট প্রচুর খাড়ো, প্রচুর প্রচুর। আমি বাঁকটা বাঁকলাম, বুঝতে পারলে তো? পুরো খাড়ো রাস্তায় উঠছি আমরা এখন। আর রোহিণী গার্ডেনের দিকে, টি গার্ডেনের দিকে যেতে গেলে, রোহিণী টি গার্ডেনের দিকে যেতে গেলে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। মানে রোহিণীর যে হোমস্টেগুলো রয়েছে যেখানে, আর একটা যাওয়া যায়, সেটা হচ্ছে একদম ওদিক দিয়ে ঘুরে আসতে হবে। মানে আগে উত্তর দিকে চলে যেতে হবে উপরে, ওদিক থেকে আবার ঘুরে আসতে হবে। আর রাস্তাগুলো দেখো পুরো, মানে এই দিকটা পুরো ফাঁকা। আর এই রাস্তাটাতে খুব একটা গাড়ির চাপ থাকে না, গাড়ি মেন রাস্তাটাই গাড়ি সব থেকে চাপটা বেশি থাকে। আর আমরা এখন পুরো উপর দিকে উঠছি, পুরো খাড়াই চড়াই, একদম খাড়াই চড়াই। আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কি, দেখো একদিকটা তো পুরো খালি। আর এখান থেকে পুরো শিলিগুড়িটা দেখা যাবে। আমার সামনের দিকে আমি যদি এদিকে তাকাই, ওখান থেকে পুরো শিলিগুড়িটা দেখা যাবে। অন্ধকার হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না, পুরো শিলিগুড়িটা দেখা যাবে এইদিকে। এই দেখো কতটা খাড়ো, দেখো খালি রাস্তাগুলো। ক্যামেরায় আমার কতটা আসছে না আসছে ঠিক বুঝতে পারছি না, বাট বিশাল খাড়োই, বিশাল খাড়োই। আর যে কার্ভগুলো, ব্যাকগুলো তো মানে মারাত্মক। এক তো ইউটার্ন, তারপরে একবারে প্রচুর খাড়াই। এই দেখো, এক তো ইউটার্ন, তারপরে হচ্ছে প্রচুর খাড়ো। আবার এখানে পাথর পড়ে আছে, এখানটা ঘিরে দিয়েছে। এই রাস্তা দিয়ে গাড়িটাকে তোলাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, প্রচুর সাবধানে যেতে হবে। ও কি মারাত্মক লাগছে, কি মারাত্মক, কি ভিউ, দুর্ধর্ষ ভিউ, দুর্ধর্ষ। একদিকটা পুরো ফাঁকা। মোটামুটি আমরা টপে চলে এসেছি। আর দেখো এই হচ্ছে চা গাছ।
এইগুলো আমি স্ট্রিট ভিউয়ে সব দেখেছিলাম, হেভি লাগছিল যখন স্ট্রিট ভিউ দেখছিলাম। আর দেখো আমরা পাহাড়টা ওদিকে ছিলাম, পাহাড়টার মানে এদিকে আমার বাঁ দিকে ছিলাম, বাঁ দিক থেকে চলে এলাম এখন ডান দিকে। এইখানে রয়েছে একটা ভিউ পয়েন্ট। আর দেখো এখানে অনেকে এসেছে, দেখতে পাচ্ছ। আর দেখো এরা জিম ফিম করছে, বাহ ঠিক আছে, ভেরি গুড। ফাইনালি আমরা এসে পৌঁছালাম এখন টপে। বহুত বড়িয়া। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি সেই টপে, যে টপে বহুত দিন ধরে আসার স্বপ্ন দেখছিলাম। আরও উপরে আমরা যাব, মানে সব পাহাড়গুলো রয়েছে। আর এইখান থেকে নিচটা যদি দেখো তাহলে দেখবে, তাহলেই বুঝতে পারবে যে আমরা কতটা উপরে আছি। ওই দেখো আমরা ওইটা দিয়ে এলাম এইভাবে উঠে। আর ওইখানটা দেখো কি ভিউ, কি বিখ্যাত লাগছে। আর এইদিকে হচ্ছে শিলিগুড়ি, ওই দিকটা বুঝতে পারছো। আর এইদিকে আরও টপে যাওয়া যায়, ওইদিকে পার হয়ে এবার ওইদিকে বসতি আছে। ওই দেখো উপরগুলো সব বিল্ডিং হয়ে রয়েছে, কি বিখ্যাত লাগছে খালি দেখো। আমরা এখন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় রয়েছি। হ্যাঁ দেখো চূড়ার উপর দিয়ে এটা হচ্ছে রাস্তা। আর তার উপরে আরেকটা জিনিস রয়েছে যেটা, সেটা হচ্ছে এই দেখো চায়ের গাছ। দেখো এইগুলো হচ্ছে রোহিণী টি গার্ডেন। আর সেই টি গার্ডেনের চায়ের গাছ দেখো, এই হচ্ছে চায়ের গাছ। আর দেখো এটা হচ্ছে চায়ের পাতা, দেখতে পাচ্ছ। আর দেখো এইগুলো হচ্ছে চায়ের গাছ। জল গরম এনেছিস কি? চা খেয়ে নো তুমি এইখানেই। এ জল গরম নিয়ে এসছো, জল করে গরম করে নিয়ে এসছো জল, এখানে এক্ষুনি চা খাওয়া হয়ে যাবে। দেখো এখন এখন আমরা এই পাহাড়টা সর্বোচ্চ চূড়া দিয়ে যাচ্ছি, মানে আরও যদিও উপরে উঠছি, তবে এটা অ্যাকচুয়ালি কিন্তু চূড়া, চূড়ার উপরেও আপ ডাউন রয়েছে। আরও উপরে উঠছি কিন্তু আমরা। এগুলো একদম দিনে হলে চরম ভিউ পাওয়া যাবে, চরম ভিউ পাওয়া যাবে। বুঝতে পারছো কিরকম উপরে উঠছি? বাপরে, আমরা মানে এমনি হেঁটে উঠতে পারবো না, এতটাই উঁচুতে উঠছি, মানে এতটাই খাড়াই রাস্তাটা এখানটা। আর এর উপরে পৌঁছানো মানে আমরা কিন্তু বসতি পাবো। আর এইদিকে চায়ের গাছটা, চায়ের বাগানগুলো এত সিরিয়াল সিরিয়াল ওয়াইজ। আরে দেখো এখানে আবার বসতি রয়েছে, বাড়ি রয়েছে। কতটা খাড়ো খালি দেখো। ব্যাস একদম উপরে চলে এলুম। আর দেখো এখানে আবার গ্রাউন্ড রয়েছে, উপরে খেলছে। ও আরো উপরে, আরো উপরে। কি খাড়ো বলে কে। ডেলি এখানে মানুষ কত যাতায়াত করে, হ্যাঁ। এখানকার মানুষের কাছে কিছু ব্যাপার নয়, আমাদের কাছে কিন্তু বিশাল ব্যাপার। আবার তাও আবার জীবনের প্রথম, মানে এতটা খাড়ো হিলে আমরা রাইড করছি। আর দেখো এখানে এবার কত বসতি, এইগুলোই আমরা ওই নিচে থেকে দেখতে পাচ্ছিলাম, এই বাড়িগুলো, এই গ্রাম, এই গ্রামগুলো। একবারে উপরে চলে এসেছি এবার, কিন্তু একদম শিওর উপরে চলে এসেছি। আর দেখো এখানে কিন্তু হোমস্টে রয়েছে, এগুলো হচ্ছে হোমস্টে, এগুলো টপে রোহিণীর হোমস্টে এগুলো। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে অফবিট, মানে রোহিণীর অফবিট। এই জায়গাগুলোয় মানুষ কমই ঘোরে, আমরা যে জায়গাগুলোয় ঘুরছি, যে রাস্তাগুলোয় ঘুরছি।
এখানে কত দেখো হোমস্টে রয়েছে। এই যেগুলোই হচ্ছে বড় বড় যে জানালা করা আছে, অ্যাকচুয়ালি এইগুলোই হচ্ছে হোমস্টে। মানে এইগুলো দেখলেই বুঝতে পারবে যেগুলো হোমস্টে। ওই দেখো উপরে এখানে দুতলা হোমস্টে এটা। ওই দেখো ওই পাহাড়টা দেখো আরও উঁচু। চলো, দারুণ লাগছে খালি দেখো, মানে উপর দিয়ে যাচ্ছে আর নিচে লাইটগুলো জ্বলছে জোনাকি পোকার মতো, কি বিখ্যাত লাগছে। এই রাস্তাটাই আমি কিন্তু স্ট্রিট ভিউ দেখেছি, আমার হেভি লাগছিল স্ট্রিট ভিউ দেখতে। তখন তো দিনের বেলা ছিল, আরও ভালো লাগছিল। মানে দিনের বেলায় তো স্ট্রিট ভিউটা করা, ওই জন্য আরও ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, কারণ ইচ্ছে আছে কালকে এইদিকে এই জায়গাগুলো ঘুরতে আসার, এগুলো তোমাদেরকে দেখাবার। তো যদি আসি তাহলে কালকে আবার ভিডিও শ্যুট করব। তাই আজকে আমি আর এইগুলো শ্যুট করছি না। এমনিতেও তোমরা দূর পর্যন্ত তো দেখতে পাবে না, রাস্তাটাই খালি দেখতে পাবে, বুঝতে পারবে না যে কতটা উঁচুতে রয়েছি বা রাস্তাগুলো কতটা আপ ডাউন।